ঘুম থেকে উঠে জানালা খুলে ব্যালকনি থেকে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে মনকে সত্যিই অনেক ভালো করে তোলে, যা প্রতিদিনের একঘেয়েমি দূর করতেও সাহায্য করে। প্রতিদিন সকালে যদি সুন্দর একটি দৃশ্য দিয়ে দিন শুরু করা যায় তাহলে আপনাকে সতেজ রাখতে খুব সাহায্য করবে, সুন্দর একটি অনুভূতি দিবে সারাটা দিন জুড়ে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, পুরোটা ভিডিও জুড়ে সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আজকে ছোট্ট একটি সবজি বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা যেখানে থাকি বাসার পেছন সাইডে অনেক বড় একটি গার্ডেন আছে, সব ফল ফ্রুটস এর গাছ। তো এর পাশে ছোট্ট একটি জায়গাতে আমি কয়েকটা সবজির গাছ লাগিয়েছিলাম, তো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট গার্ডেনে দেখতে পাবেন পুঁই শাক, অ্যালোভেরা, পুদিনা পাতার গাছ আর পাস্তা রান্না করার বাসলিক। তো সবজি বাগানের গাছের ভিডিওর সাথে আমার বাসার ভিতরের কয়েকটা গাছও আমি আজকে দেখিয়েছি। এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেক সুন্দর। আর যদি একটু খেয়াল করেন নিচে থেকে দেখতে পাবেন গাছটা একটু বাঁকানো, তো সেজন্য এই গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই গাছটাতে কোনো ফুল হয় না, এই গাছটা দেখতেই এতটা সুন্দর। পাতা আর গাছের জন্যই আমার কাছে অনেক নজর কেড়েছে, খুব ভালো লেগেছে। এই গাছগুলো আমি বাসার সামনে রেখেছি, এখানে খুব সুন্দর রোদের আলো আসে। তো আমাদের বাসার সামনের সাইডটা অনেকটাই বড়, এই জায়গাগুলোতে অনেকগুলো গাছই আমি রেখেছি। এখানে আলো বাতাস রোদ খুব সুন্দর আসে, আর আলো বাতাস রোদ যেখানে থাকে সেখানে গাছও অনেক সুন্দর থাকে, সুন্দর হয়। এই গাছটা আমি বাসার গেটের সামনে রেখেছি। যে কোনো ফুলের গাছ বাসার সৌন্দর্য বাড়ায়, পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। বারান্দা বা ছাদের দেওয়ালে ঝুলন্ত টবে একটু ফাঁকা জায়গা থাকলেই সেখানে ফুলের গাছ রেখে দিলে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। এটা যেখানেই থাকে সেই জায়গাটাকে সৌন্দর্যে ভরপুর করে রাখে। আর এই হলো আমাদের পুদিনা পাতার গাছ। এই গাছটা আমার হাজবেন্ড লাগিয়েছিল 1 বছর আগে। ছোট্ট একটা গাছ এনে লাগিয়েছিল, সেটা একদম পুরো বাগান ভরে গিয়েছিল। ওইখান থেকে হচ্ছে গাছের যে দানাগুলা সেগুলো থেকে এই গাছগুলো আবার নতুন করে উঠেছে। আমার হাজবেন্ড বোরহানিটা অনেক পছন্দ করে, সেই জন্য পুদিনা গাছটা এনে লাগিয়েছিল। তো নিজের হাতে ভালো বোরহানি বানাতে পারে, সেই জন্যই গাছটা লাগিয়েছিল। তো এই পুদিনা পাতা দিয়ে মাঝে মাঝেই ও বোরহানি বানায়, অনেক টেস্ট হয় খেতে। যাই হোক, এটা দিয়ে আমি কাবাব তৈরি করি। কাবাবের মধ্যে পুদিনা পাতা দিলে ভালো লাগে। টোনা ফিশের কাবাব, বিফ কাবাব, চিকেন কাবাব যেটাই হোক পুদিনা পাতা লাগবেই। তো ফ্রেশটা গাছ থেকে ছিঁড়ে এনে বানানোর আনন্দ অন্যরকম। আর ডালের পেঁয়াজুতে পুদিনা পাতা দিলে অনেক ভালো লাগে। মাঝে মাঝেই ঘরে এটা রেডি করি আমি, পুদিনা পাতা গাছ থেকে নিয়ে। রোজার টাইমে তো কোনো কথাই নেই, পুদিনা পাতা দরকার হয় রেগুলার। আর এই হলো আমাদের পুঁই শাক গাছ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পুঁই শাকটা আমার খুব পছন্দ, গরুর মাংস ইলিশ মাছ দিয়ে রান্না করি, অনেক ভালো হয় খেতে। আর পুঁই শাকটা অনেকভাবেই রান্না করা যায়, যেভাবে রান্না করা হোক খেতে অনেক ভালো লাগে। আর নিজেদের গাছের শাকসবজি ওটা ছিঁড়ে নিয়ে এসে রান্না করার মজাই আলাদা। আর বাইরের দেশের শাকসবজি সেটা তো আনন্দ আরো ডবল। আর এই জায়গাটাতে প্রত্যেকটা বছরই কিছু না কিছু গাছ লাগাই, আর দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আর গাছের সবজি ছিঁড়তেও কিন্তু মায়া লাগে। আর এখানে গত বছর লাগিয়েছিলাম করলা, ধনেপাতা, কাঁচামরিচ, খুব সুন্দর হয়েছিল। এখানে ঝুঁকিনি গাছ লাগিয়েছিলাম, সেটা অনেক সুন্দর হয়েছে। ঢেঁড়স হয়েছিল, অনেক আইটেমের গাছ লাগিয়েছিলাম। আর এখানে অনেক সুন্দর হওয়ার কারণ এখানে কিন্তু গ্রোসারি ক্যারি করে মাটির প্যাকেট বিক্রি করে, প্যাকেটের ভিতরে মাটি, ওটা সার মিলানো থাকে কিনা জানি না, সেই প্যাকেটটা কিনে নিয়ে আসছিল। মাটি এনে এখান দিয়ে হচ্ছে সমান করে বিছিয়ে দিয়েছিল আমার হাজবেন্ড। এই ভিডিওটা কয়েকদিন আগের করা, গাছে পানি দিচ্ছিলাম, তখন একটু গরম ছিল। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডায় গাছ তেমন একটা বড় হয় না। তো শাক সবজি যেটাই হোক ঠান্ডার আগে সবকিছু তুলে ফেলেছি। আর এখানে এখন পুদিনা পাতা গাছটা আছে, পুদিনা পাতাটা সবসময় থাকে এখানে। অ্যালোভেরা গাছটা আছে, অ্যালোভেরা সবসময় থাকে। আমি অ্যালোভেরা নিয়ে আসি কেটে, আবার নতুন করে হয়। আর পাস্তা রান্না করার একটা গাছ আছে বাসলিকো, পাস্তাতে দিই, সেটা সবসময় এখানে আমি রাখি সারা বছর। এই যে এটা হলো বাসলিকো গাছ, এটা পাস্তাতে দিলে পাস্তাটা অনেক ভালো লাগে, মজা হয় খেতে। পাস্তাতে রান্নার সময় দেওয়া হয়, ইটালিয়ানরা খুব পছন্দ করে।
সব ইটালিয়ানদের কিচেনে বা গার্ডেনে টবে এই গাছটা থাকবেই, তারা পাস্তাতে ব্যবহার করে। বাসিলিকা এই পাতাটা আমরা ফার্স্টের দিকে কিনে এনে পাস্তা রান্না করেছিলাম। পাস্তা অনেক টেস্ট হয় এই পাতা দিয়ে রান্না করলে, সেজন্য একটা চারা নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম আমাদের গার্ডেনে। এটা পেস্ট করে পাস্তা রান্নার শেষে দেওয়া হয়। আবার যে যেভাবে রান্না করে সবার রান্নার ধরন আলাদা। আর এই ফুল গাছগুলো হলো আমার বাসার ভিতরে আর কি, বাসার সামনের সাইডে। তো এই গাছগুলো খুব সুন্দর। এই জায়গাটাতেই হচ্ছে আমার বাচ্চারা খেলাধুলা করে আর কি। আমরা বিকেলে চাটা খাই বসে দরজার সামনের সাইডে। বাসার সামনে সব ফুল গাছ আর পেছন সাইডে শাকসবজির গাছ লাগিয়েছি। পুঁই শাক গার্ডেন থেকে মাঝে মাঝে এনে রান্না করতাম, কিন্তু সেদিন একটু বেশি তুলে নিয়ে আসছি। বাহিরে থাকলে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ঠান্ডা পড়ে গেছে এখানে। আর এটা হচ্ছে আমার কিচেন, আমি রান্না করছিলাম। দুপুর টাইমে শাকগুলো তুলে নিয়ে আসছে আর ক্লিন করছিলাম। গাছের সবজি শাকসবজি কিন্তু আনন্দটা অন্যরকম, ভালো লাগে নিজের হাতে লাগানো শাকসবজি। গাছের এই পুঁই শাক দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটি ভিডিওতে। তো এই শাকগুলো সব ধুয়ে কেটে ক্লিন করে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। গাছের সবজি দিয়ে 3টা রেসিপি বানিয়েছি আমি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ আর গরুর মাংস। সেদিন দুপুর টাইমে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে। তো রান্না চুলায় ছিল, রান্নার মাঝে শাকগুলো নিয়ে আসলাম। তো রান্নার ভিডিওটা একটু শেয়ার করলাম এখানে। সেদিন আমি রান্না করছিলাম আলু দিয়ে গরুর মাংস। আর মেয়েদের ঘরের কাজের কোনো শেষ নেই, এই শেষ এই শুরু হয় আরেকটা নতুন করে। তো আমার রান্না করতে করতে শাকগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আমার রান্নাও হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরও সুন্দর নতুন ভিডিও দেখতে পাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।